এইমাত্র আমি এই গেমটি নিজেই তৈরি করে ইনস্টল করে প্লে করতেছি, খুবই ভালো লাগতেছে। আপনারা চাইলে অন্য ধরনেরও অ্যাপ তৈরি করতে পারেন। আমি জাস্ট টেস্ট অ্যান্ড ট্রায়ালের জন্য একটা গেম তৈরি করেছি। অ্যাপও তৈরি করতে পারবেন, যেমন বিভিন্ন ধরনের আপনি যদি রিসার্চ করেন, ডেইলি ট্র্যাকার অথবা টাস্ক ম্যানেজমেন্ট সিস্টেম বা যে কোনো ধরনের আপনি যদি প্ল্যান করে তৈরি করতে চান, আপনার কাস্টমভাবে সেভাবে আপনি তৈরি করতে পারেন। সো ওভারঅল আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে যে কোনো একটা অ্যাপ আপনি তৈরি করতে পারবেন, ফর এক্সাম্পল এই গেমটি, এবং সেইটা আপনার ফোনে ইনস্টল করবেন। সো এটা নিয়ে আজকের এই ভিডিওটি, চলুন শুরু করা যাক। মোবাইল অ্যাপ তৈরি করার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে ক্লাউড এআই। আপনারা যদি সার্চ করেন CLAUDE cloud.ai লিখে, তাহলে এরকম একটা অপশন আসবে। এখান থেকে আপনারা এই ইন্টারফেসে আপনারা জাস্ট প্ল্যান করবেন, প্ল্যানিং এর জন্য যে কি অ্যাপ বানাতে চান। আমি ফর এক্সাম্পল আমাকে একটা ডেইলি রুটিন, সবাই তো এটা তৈরি করে, আমি তো তৈরি করবো না। আমাকে একটা সিম্পল ফ্লাপি বার্ড, হ্যাঁ ফ্লাপি বার্ড গেম, সিম্পল না অ্যাডভান্স ফ্লাপি বার্ড, আমি ভুল, ফ্লাপি বার্ড গেম মেক করে দাও। এই ক্লাউড এআই থেকে আমরা আগে করে নেব, দেন আমরা এটাকে জেমিনিতে গিয়ে অ্যাপে কনভার্ট করব এবং ইনস্টলেশন প্রসেসটা আপনাদের সামনে শেয়ার করব। কেমন? প্রথমত প্ল্যানটা আমাদেরকে করতে হবে, এটা অবশ্যই করাটা বেটার, অথবা সরাসরি বললে জেমিনি তৈরি করে দিবে। এই প্ল্যানটা আমরা কি কোড দিয়ে তৈরি করব? হ্যাঁ, আমরা জিজ্ঞেস করতে পারি, আমরা যেহেতু কোডিং কিছুই জানি না, আমরা চ্যাটজিপিটিতে যাব যে একটা ফ্লাপি বার্ড গেম তৈরি করতে, ফ্লাপি বার্ড গেম তৈরির জন্য কোন কোডিং ইউজ করা ভালো। এটা হচ্ছে, আমি কি কোটলিন ইউজ করতে পারবো? কোটলিন ইউজ করতে পারবো, যে ওকে ফাইন, এটা ঠিক আছে, অ্যান্ড্রয়েড অনলি বানার জন্য ব্যবহার করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে থাকবে কোটলিন, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ইউজ করে মোবাইল অ্যাপের জন্য। সো সে একটা প্ল্যান দিবে আমাকে, ওই প্ল্যানটা আমরা কি করব, যে এটা সার্চ করব পরের ট্যাবে, যে গুগল না, জেমিনি এআই স্টুডিওতে যাওয়ার পর স্পন্সর ফলাফল আসছে, বাট আমি এটাতে ট্রাস্ট করব না। নিচে আসার পর গুগল এআই স্টুডিও দেখবেন যে ai studio.google.com, এই লিঙ্কে যাব। দেন এখানে একটা ইন্টারফেস চলে আসবে এরকম, হ্যাঁ এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন উপরে আমরা প্ল্যানটা দেখবো কিভাবে প্ল্যানটা তৈরি করতেছে। তো সে মেবি স্ট্রাকচার তৈরি করলো, মেইন অফ গেম ওভারভিউ তৈরি করলো। আচ্ছা, খুব সম্ভবত সে কোডিংই করতেছে, বাট আমার এটা দরকার নেই। তাকে বলতে হবে গিভ মি জাস্ট প্ল্যান, গিভ মি অ্যান প্রপার প্রম্পট ফর বিল্ড দিস গেম। এখান থেকে শুধু আমাদের যে প্ল্যানটা, সেই প্ল্যানটাই লাগবে। এখন এরকম একটা প্রম্পট আমরা পেয়ে যাবো। আমরা এখান থেকে পড়ে নিব যে ক্যানভাস এপিআই ইউজ করবে, নো এক্সটার্নাল গেম ইঞ্জিন। দেন আমি এটা জাস্ট কপি করব। আপনারা জাস্ট এটা স্কিপ করতে পারেন, কারণ হচ্ছে আপনাদের ইচ্ছা মতো আপনি অ্যাপ তৈরি করলেন, হ্যাঁ জাস্ট ইনস্টলেশন প্রসেসটা হচ্ছে কি একটু হার্ড হতে পারে। আপনি ওই জায়গাটাতে ফোকাস করতে পারেন যে কিভাবে আপনি মোবাইলে সেটা ইনস্টল করবেন। কেমন? জাস্ট প্রম্পট জেনারেট করবেন, বা আপনার আইডিয়াটাকে এক্সিকিউশন করার জন্য এই ক্লাউডে ইউজ করবেন, আইডিয়াটাকে জাস্ট একটা ভালো প্রম্পটে আনার জন্য। আর বিল্ড করবেন হচ্ছে আপনার এই জেমিনি দিয়ে। এটা এরকম থাকবে না, প্রথমে নিচে দেখবেন যে লেখা আছে বিল্ড অ্যান অ্যান্ড্রয়েড অ্যাপ, হ্যাঁ এখানে আমরা ক্লিক করবো বিল্ড অ্যান অ্যান্ড্রয়েড অ্যাপ। দেন আমরা এখানে কন্ট্রোল ভি, আমাদের যে প্রম্পটটা আমরা পেলাম, আইডিয়াটা এখানে দিব। দেন এখান থেকে বিল্ডে ক্লিক করব। তাহলে সে তার মতো করে খুব ভালো একটা, যতটুকু পসিবল সুন্দর মতো করে এটা তৈরি করার চেষ্টা করবে এবং তৈরি করবে। দেন এটা ইনস্টল কিভাবে করব, সেই প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় ডেভেলপার মুড অন হয় না, অন হলেও দেখা যায় কানেকশনটা ঠিকঠাক মতো যায় না ইউএসবি দিয়ে। দেন হচ্ছে ইনস্টল করার পর দেখা যায় অ্যাপস এর মধ্যে বাগস তৈরি হয়, ওটা আবার সলভ করতে হয় কিভাবে। অ্যাপটা ওইদিকে তৈরি হতে হতে আমরা এখানে ইউএসবিটা অ্যাড করে নিলাম। দেন ফোনের মধ্যে ইউএসবিটা নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে গিয়ে ফোনের সেটিংসে। দেন এখান থেকে চলে যাব আমরা অ্যাবাউট ফোনে। আপনাদের ফোনে দেখবেন অ্যাবাউট অপশন আছে। এখানে যাওয়ার পর আপনাদের ফোনে দেখবেন যে বিল্ড নাম্বার নামে একটা অপশন থাকবে, এটা আপনাকে একটু খুঁজে বের করতে হবে, অথবা চ্যাটজিপিটি বা জেমিনিকে বললে আপনার মোবাইলের যে মডেল নাম্বারটা সে বলে দেবে কোথায় সেটা আছে। হ্যাঁ, সো অ্যাবাউট থেকে আপনি বিল্ড নাম্বারে চলে আসবেন। দেন এখানে আপনি কয়েকবার ক্লিক করবেন।
কয়েকবার ক্লিক দিবেন, কয়েকবার ক্লিক দেওয়ার পর একটা প্যাটার্ন চলে আসবে, প্যাটার্নটা দিয়ে দিব। এখন দেখবেন যে লেখা হচ্ছে ইউ আর নাও ডেভেলপার। সো আমাদের ডেভেলপার মোডটা অন হয়েছে। আমরা জাস্ট সিম্পলি ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পর যদি আপনি নিচে যান, দেখবেন যে সিস্টেম নামে একটা অপশন আছে। সিস্টেমে যদি আমি যাই, দেখবেন যে এখানে ডেভেলপার অপশন নামে একটা মোড কিন্তু অন হয়েছে। এখানে আমরা যদি ক্লিক দেই, দেখবেন যে ইউজ ডেভেলপার অপশন এটা অন আছে। সো এই পর্যন্ত হলে এখন যেটা করতে হবে, আমাদের এদিকে সাথে সাথে অ্যাপটাও প্রায় শেষ, কমপ্লিট। আমরা যেটা করব, সিম্পলি এখান থেকে দেখবেন যে অটোমেটিক অন হয়, বাট আমি এখান থেকে ম্যানুয়ালি অন করতেছি। এই যে অ্যাপটা আছে এটা অন করলাম, ক্লিক দিলাম। ক্লিক করলে অ্যাপটা হচ্ছে এইটা, হ্যাঁ। সো এখান থেকে প্লে করতে পারবো। বাট আপনারা যেটা করবেন, কর্নারে যাবেন, দেখবেন যে লেখা আছে ইনস্টল। এই যে দেখবেন যে ইনস্টল, হ্যাঁ, ইনস্টল টু ইয়োর ডিভাইস। সো আমরা যদি এই জায়গাটাতে ক্লিক করি ইনস্টলে, দেওয়ার পর দেখবেন যে ইনস্টল অ্যাপ টু ইয়োর অ্যান্ড্রয়েড ডিভাইস, এরকম একটা অপশন আসবে। এ বললো ইনেবল ডেভেলপার মোড, যেটা আমরা একটু আগে করলাম। এখানে বলা আছে সেটিং অ্যাবাউট ফোন, বিল্ড নাম্বার 7বার ক্লিক করতে হবে, ট্যাপ করতে হবে। দেন হচ্ছে কি ইনেবল ইউএসবি ডিবাগিং। সো এখান থেকে ইউএসবি ডিবাগিংটা অন করতে হবে। আমরা যদি এখানে একটু খোঁজার চেষ্টা করি যে ইউএসবি ডিবাগিংটা কোথায়, সো নিচে আসবো, দেখবেন যে লেখা আছে ইউএসবি ডিবাগিং। সো এটা জাস্ট অন করে দিবেন, সব ফোনেই সেম থাকে। সো আপনি জাস্ট এখান থেকে ওকে করে দিবেন। সো ইউএসবি ডিবাগিংটা এটা অন করে দিলে আপনার ফোনে একটা নোটিফিকেশন আসবে। সো ফোনে নোটিফিকেশন আসলে সমস্যা নেই, থাকুক। এখন যেটা করতে হবে, প্লাগ ইন ইউর ডিভাইস ভাইয়া ইউএসবি, দেন হচ্ছে ক্লিক দ্য ইনস্টল বাটন বিলো। আমরা ডেভেলপার মোড অন করলাম, আমরা ইউএসবি ডিবাগিং অপশনটা এনেবল করে দিলাম। এখন জাস্ট ইনস্টল ভাইয়া ইউএসবিতে ক্লিক করব। দেন এখান থেকে ইনস্টল প্রসেসটা শুরু হবে, কিন্তু এটা আপনার ফোনে ইনস্টল হবে না। কারণ হচ্ছে আপনার ফোনে একটা নোটিফিকেশন চলে আসছে, এই নোটিফিকেশনটা আপনাকে অ্যালাউ করে দিতে হবে। সো আমি অ্যালাউ করে দিলাম, এখানে অ্যালাউ ফ্রম দিস কম্পিউটার। সো অ্যালাউ করে দিলাম। এটা করলে কি হবে, আপনার যে ইনস্টলটা এখন কমপ্লিটলি এটা ডান হয়ে যাবে। দেখবেন যে লেখা আছে আপলোডিং অ্যাপ। সো এটা আপলোড নিচ্ছে, ডিভাইস ইজ ইনস্টলিং দ্য অ্যাপ, হ্যাঁ। সো এটা হচ্ছে ইনস্টল নিলে আপনার ফোনে এটা ওপেন হয়ে যাবে, খুব বেশি সময় লাগে না। এই যে দেখেন ফোনে কিন্তু এটা এই তো অলরেডি এটা চলে আসছে। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া ইনস্টল তো করলাম, এখন কি ইউএসবি লাগবে কিনা? না, আমরা ইউএসবিটা যদি অফ করে দেই, ইউএসবিটা যদি আমরা বের করে দেই তো লাগবে না। এখন আমাদের ফোনে এটা চলে আসছে। আমি যদি এটা তুলে দেই, একদম বের করে দেই, সো বের করে দিলে নিচে যদি যাই, ফ্লাপি বার্ড যেহেতু, সো এই যে কর্নার দেখতে পারতেছেন, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স ফ্লাপি বার্ড গেম। সো এটাতে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। সো আমরা লোগোটাও অ্যাড করা যায়। আমরা যদি জেমিনিকে লোগো দিয়ে যদি বলি যে লোগোটা অ্যাড করে দিতে, সে সেভাবে লোগোটাও অ্যাড করে দিবে। সো এখন আমরা এই গেমটা একটু প্লে করব, দেখা যাক মোবাইলে গেমটা খেলতে কীরকম লাগে। সো এখান থেকে প্লে নাও ক্লিক করলাম। সো গেমটা এখন খেলতে ঠিক এরকম লাগতেছে। আমি যদি প্লে দেই, দেখবেন যে খুবই চমৎকার একটা গেম তৈরি করে দিয়েছে আমাকে। দেখবেন যে এখানে একটা জিনিস 10টা যেহেতু ফিচার আমি অ্যাড করতে বলেছি, সেই 10টা ফিচার এখানে সে অ্যাড করে দিয়েছে। দেখুন, এখন আবার দেখেন গেমটা স্লো হয়ে গেল, কালার চেঞ্জ হয়ে গেল। সো এটা আমার এক্সট্রা লাইফ মেবি। দেন হচ্ছে এইভাবে করে আমি যেতে পারতেছি। আর এক এক টাইমে এক এক ধরনের স্পেশাল পাওয়ার আমি ইউজ করতে পারি। যেমন এই যে একটা পাওয়ার চলে আসলো, এটা দিলে মেবি কিচ্ছু হবে না, মানে সামনে কোনো জায়গায় লাগলে হয়তো বা প্রোটেক্ট করবে। কালার চেঞ্জ হয়ে গেল আবার ব্যাকগ্রাউন্ডটা। সো আবার সামনে একটা পাওয়ার চলে আসলো। দেন এটা হচ্ছে টাইমটাকে স্লো করে দেয়। এটা আমাকে একটা লাইফ মানে আর কি ইনক্রিজ করলো। এখন হঠাৎ করে স্পিড বেড়ে যায়, হঠাৎ করে স্পিড কমে যায়, ব্যাকগ্রাউন্ডটা দেখবেন যে একটু পর চেঞ্জ হয়ে যায়। সো ওভারঅল আমার কাছে ভালো লেগেছে। কিছু আপডেট যদি আমি করতে চাই করতে পারি, আমি জাস্ট বলবো, সেই অনুযায়ী আপডেটটা করে দিবে। এখন এই সম্পূর্ণ জিনিসটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করলাম, নিজেরাই হচ্ছে গিয়ে ডেভেলপ করে নিজেরাই আমরা ইনস্টল করে চালাচ্ছি। কেমন, এটাতে জাস্ট সিম্পল হচ্ছে জিনিসটা তৈরি করা। ইনস্টল করতে গেলে দেখা যায় বিভিন্ন ধরনের অ্যাক্সেস চাই, সেটা আমরা দিয়ে দেবো। খুব সিম্পল, শুধু খুঁজে বের করতে হবে কীভাবে।
এই ছিল মোটামুটি আজকের এই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান বা কোন জায়গায় প্রবলেম হয়েছে কি হতে পারে আপনারা কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।